হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে এএনএম জিএনএম জেনপাস ইউজি 2025-এর যে এক্সাম অনুষ্ঠিত হয়েছে সেই এক্সাম এবং তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত আইএনসি মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশ করলো এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির অ্যাডমিশন সংক্রান্ত। সেই নোটিফিকেশানটাতে তোমাদেরকে কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দিয়েছে যে 31শে নভেম্বরের মধ্যে তোমাদের পুরো অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার জন্য। এছাড়া আরও কি বলা হয়েছে সেই নোটিফিকেশানটাতে সেটিও তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেবো এবং তোমাদের এএনএম জিএনএম জেনপাস ইউজি 2025-এর রেজাল্ট কবে আউট হতে চলেছে এবং তোমাদের যদি 31শে নভেম্বরের মধ্যে পুরো অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে হয় এই এক মাসের ভিতর, তাহলে কি কি ডকুমেন্টস তোমাকে এখন থেকে রেডি করে রাখতে হবে তার সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এএনএম জিএনএম জেনপাস ইউজি এইসব পরীক্ষার পরবর্তী যেসব পদক্ষেপগুলো আছে রেজাল্ট বা তার পরবর্তী যেসব পদক্ষেপগুলো সেই পরবর্তী সব পদক্ষেপের অফিসিয়ালি আপডেট এবং তোমাদের কাউন্সিলিং চয়েস ফিলিং এবং তোমাদের কাউন্সিলিং করে মানে কোন পদ্ধতিতে কাউন্সিলিং করলে তোমাদের পছন্দ মতো কলেজে নিজেদের অ্যাডমিশনটাও করে নিতে পারবে তার সমস্ত পদ্ধতি লাইভ করে দেখানো হবে এই চ্যানেলের মাধ্যমে। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সবার প্রথম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তোমাদের যে নোটিফিকেশনটা প্রকাশ করা যায় সেটা একবার ডিটেলসে জেনে নাও। তোমরা নোটিফিকেশনের মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং 22শে অক্টোবর 2025 তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটা প্রকাশ করেছে আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে। এইখানে সাবজেক্টে যেটা রাখা হয়েছে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফর দ্য এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের যে একাডেমিক ইয়ার 2025-এর। মানে তোমাদেরকে দেখো যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা দেখেছো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে একটা কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। সেই নোটিফিকেশনে জানানো হয়েছিল যে সমস্ত প্রসেসিং কমপ্লিট করে দেওয়ার একটা ডেট জানিয়েছিল, কিন্তু বর্তমানে 22শে অক্টোবর 2025-এ আবার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে জানিয়েছে যে এএনএম জিএনএম বিএসসি নার্সিং একাডেমিক ইয়ার 2025 এবং 2026-এর যে লাস্ট ডেট সে লাস্ট ডেটটা 30শে নভেম্বরের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করে দিতে জানিয়েছে সমস্ত কলেজদেরকে। এবং এইখানে দেখো আরও জানিয়েছে যে নো রিকোয়েস্ট ফর ফার্দার এক্সটেনশন সেল বি কনসিডার, নো অ্যাডমিশন আফটার দ্য কাট অফ ডেট 30শে নভেম্বর 2025 উইল বি আন্ডারটেকেন। ডিরেক্ট জানিয়ে দিয়েছে এর পরবর্তীতে আর কোনো রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করবে না, কনসিডার করবে না এক্সটেনশন করার জন্য। 30শে নভেম্বর 2025-এর মধ্যে তোমাদের সমস্ত প্রসেসিংটাকে কমপ্লিট করে দেওয়ার নির্দেশিকা দিয়ে দিয়েছে কিন্তু আইএনসির তরফ থেকে। এরপর তোমাদের যেটা প্রসেস 30শে নভেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার নির্দেশিকা জানিয়েছে আমাদের সমস্ত কলেজ এবং আমাদের যে WBJEE বোর্ডকে। এবং তোমাদের তাহলে এই বছর 2025-এ এএনএম জিএনএম এবং জেনপাসের যে প্রসেসিং সেই প্রসেসিং কি রাখতে চলেছে দেখো। তোমাদের অলরেডি এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এরপর থাকছে মডেল অ্যান্সার কি, তারপর ওএমআর রেসপন্স এবং ওএমআর রেসপন্সের পরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং ফাইনাল অ্যান্সার কি যেই দিন প্রকাশ হবে তার পরের দিনে কিন্তু তোমাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে এবং ফাইনাল রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রসেসিং চালু হয়ে যাবে। তো এই বছর 2025-এ 2024-এর মতন প্রসেসিং করবে না। 2024-এ কিন্তু তোমাদের যে একটা লেন্দি প্রসেসিংয়ে তোমাদের অ্যান্সার কি থেকে কাউন্সিলিং প্রসেসিং শুরু হয়েছিল এই বছর কিন্তু এক মান্থের ভিতর সেটা কমপ্লিট করে দেবে আমাদের WBJEE বোর্ড। সেই জন্য একটা আনুমানিক তোমাদের অলরেডি এক্সাম হয়ে গেছে। মডেল অ্যান্সার কি তোমাদের 31শে অক্টোবর থেকে 2 নভেম্বরের মধ্যে মডেল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়ার সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ওএমআর রেসপন্স তোমাদের 9 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে ওএমআর রেসপন্স করতে পারবে। এবং এইখানে তোমরা মডেল অ্যান্সার কিতে যদি তোমাদের কোনো কোশ্চেনের ধরো ডাউট আছে যে কোশ্চেনের অ্যান্সারটা তুমি ঠিক করেছো বোর্ড থেকে তোমাকে ভুল প্রমাণ করেছে, চাইলে তুমি সেই কোশ্চেনে রেসপন্স করতে পারো এবং রেসপন্স করলে তোমাদের একটি কোশ্চেনে 500 টাকা করে তোমাদের কিন্তু চার্জ লাগবে। এভাবে তোমরা চাইলে সেটা অ্যাটেন্ড করতে পারো। এবং ওএমআর রেসপন্সেও সেম, ধরো তোমার ওএমআর সিটে তুমি যে অপশানটা সিলেক্ট করে এসেছো, ধরো তুমি বি সিলেক্ট করেছিলে, তোমার যে অফিসিয়ালি ওএমআরটা মানে পাবলিশ করেছে বোর্ড থেকে
সেইখানে এ সিলেক্ট হয়েছে, তুমি চাইলেও সেইখানেও তুমি রেসপন্স করতে পারো, কিন্তু পার কোশ্চেনে তোমার কিন্তু 500 টাকা করে ফিস লাগবে। এইভাবে তোমাদের মডেল অ্যান্সার কি এবং ওএমআর রেসপন্স হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু 14ই নভেম্বর প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং তোমাদের কিন্তু রেজাল্ট 15 নভেম্বর নাগাদ কমপ্লিট হয়ে যাবে। এরপর অনেকেই বলবে যে তুমি কিভাবে বলছো যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, তোমাদের যদি 15 তারিখের ভিতরে রেজাল্ট ঘোষণা না করে বোর্ডের তরফ থেকে, তাহলে কিন্তু কাউন্সিলিং প্রসেসিংটা কমপ্লিট করতে অসুবিধা হয়ে যাবে, যেহেতু কাউন্সিলিংটা একটা লেন্থি প্রসেসিং। এই বছর যদিও তোমাদের দুটো ভাগে কাউন্সিলিং কমপ্লিট করে দেবে, তো সেই রকমই প্রসেসিংটা করতেও তবুও 14-15 দিনের মতন একটা টাইম লেগে যাবে, 2 সপ্তাহের মতন। 2 সপ্তাহে তোমাদের কাউন্সিলিং প্রসেসিং করলে 15 তারিখ নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট ঘোষণা হওয়ার একটা গভীর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমরা সকলকে জানাচ্ছি এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি 2025 তোমরা অ্যাট ফার্স্ট গিয়ে ডিটেলসে কাট অফ ভিডিওটা অ্যাট ফার্স্ট দেখে নাও। ওই যে কাট অফ প্রোভাইড করা আছে সেই কাট অফের ভিতর যাদের যাদের কাট অফ আছে, নাম্বার আছে, তারা কিন্তু মাস্ট যে ডকুমেন্টসগুলো বলছি সেই ডকুমেন্টসগুলো এখন থেকে আস্তে আস্তে রেডি করে নাও, কারণ তোমাদের যেহেতু 1 মাসের ভিতর পুরো প্রসেসিং কমপ্লিট করতে চাইবে বোর্ড, তোমাদের কিন্তু তখন ডকুমেন্টসগুলো তাড়াহুড়োয় রেডি করতে অসুবিধা হবে। তো সেই জন্যই তোমাদেরকে জানাবো, তোমরা কিন্তু যতটা জলদি পারবে যাদের ওই কাট অফের ভিতরে মার্ক থাকছে তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো রেডি করে নাও এবং কাট অফ ভিডিওটা ভিডিও শেষে গিয়েও দেখতে পাবে, নতুবা ভিডিও সেকশনে গিয়েও চেক আউট করো। কালকেই প্রকাশ করা হয়েছে এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির কাট অফ। তোমাদেরকে সকলকে জানিয়ে দিচ্ছি, তোমরা অ্যাট ফার্স্ট তোমাদের যে অ্যাডমিট কার্ডে এক্সাম দিয়েছ সেই অ্যাডমিট কার্ডটা তোমরা রেডি করবে, মানে প্রিন্ট আউট করে রাখবে। এবং অনেক দেখা গেছে অনেক ক্যান্ডিডেট মানে অ্যাডমিট কার্ডটাকে ঠিকঠাকভাবে বাগিয়ে না রাখার কারণে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দ্বিতীয়ত, তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পর একটা কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হবে, যে তোমার যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে তোমার কত র্যাঙ্ক এসেছে, তাহলে সেই র্যাঙ্ক কার্ডটা তোমার মাস্ট লাগছে, সেটা তোমরা তখন পাবে। তারপর 10th অ্যাডমিট কার্ড তোমরা রাখবে, এটা তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমার প্রয়োজন আছে। তারপর তোমাদের 12 মার্কশিট, এগুলো কিন্তু তোমার এখানে থাকছে, এগুলো তোমরা সব ঠিকঠাকভাবে রাখছো। যেটাতে মেন সমস্যা হয় কাস্ট সার্টিফিকেটে, ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা সমস্যা হয় কাস্ট সার্টিফিকেট, যাদের যাদের কাস্ট সার্টিফিকেটগুলো রিনিউ করা নেই বা ওবিসির কারণে ওবিসি এ বিতে গন্ডগোল হয়েছিল, তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা রেডি করে নাও, যে যার সমস্যা আছে সেই কাস্ট সার্টিফিকেট। তারপর তোমাদের কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম প্রোভাইড করা হবে, সেই আন্ডারটেকিং ফর্মটা তোমাদের তখন ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যে প্রসেসিং সেই প্রসেসিং করতে হবে। তারপর যেসব ক্যান্ডিডেটের নিজস্ব মোবাইল নাম্বার নেই, একটা নিজস্ব মোবাইল নাম্বার রাখবে এবং একটা ইমেল আইডি রেডি করে নাও। ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন আছে। তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের প্রসেসিংয়ে এগোবে কাউন্সিলিংয়ের, সেটাতেই কিন্তু তোমাদের পরবর্তী 3rd ইয়ার বা বিএসসি হলে 4th ইয়ার পর্যন্ত তোমাদের কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে পুরো প্রসেসিং কিন্তু এগাবে। এবং ওবিসি যাদের যাদের আছে তারা কিন্তু ওবিসি এনসিএল নল ক্রিমিলিয়ারের কাগজটাও রেডি করে রাখবে। এছাড়া ইডাব্লিউএস যাদের যাদের আছে তারা ইডাব্লিউএস কাগজটাও রেডি করে নাও। পিডাব্লিউবিডি যাদের কাগজ আছে তারা পিডাব্লিউবিডির কাগজটাও রেডি করে নাও। এই সব ডকুমেন্টসগুলো তোমরা একবার ঠিকঠাকভাবে চেক করে নাও, সব তোমাদের কাছে রেডি আছে কিনা। যাদের যেগুলো নেই সেগুলো তোমরা একবার ক্লিয়ারভাবে রেডি করে নাও। তারপর তোমরা রেডি থেকো যে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমাদের যেসব প্রসেসিংগুলো থাকছে সেগুলো জানিয়ে দেওয়া হবে। এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ফার্দার তোমাদের যেসব প্রসেসিংগুলো আছে, মডেল অ্যান্সার কি পাবলিশ হলে জানিয়ে দেওয়া হবে, ওএমআর রেসপন্সের ডেট জানিয়ে দেওয়া হবে, ফাইনাল অ্যান্সার কি মানে কীভাবে ডাউনলোড করবে, কীভাবে তোমাদের প্রসেসিং আসছে সেগুলো সব তোমাদেরকে লাইভ করে দেখিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। রেজাল্ট আউট হলেও জানিয়ে দেওয়া হবে এবং কাউন্সিলিং তোমরা কীভাবে করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে, যে এভাবে তোমরা কাউন্সিলিং করলে তোমাদের পছন্দ মতো কলেজটা তোমরা এক চান্সে পেয়ে যাবে, তার সমস্ত পদ্ধতি জানিয়ে দেওয়া হবে লাইভ করে। তো সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং তোমাদের যে পরবর্তী প্রসেসিং সেই প্রসেসিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করো। আশা করি তোমাদেরকে যে আপডেটটা দেওয়া ছিল সেই আপডেটটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।